ধরো চারপাশে মানুষ হাঁটছে নিজের স্বপ্নের পেছনে, কেউ অফিসে, কেউ স্কুলে, কেউ ব্যবসার পেছনে। আর ঠিক সেই সময় এক যুবক শরীরটাকে ভেঙে দিচ্ছে মাটির সঙ্গে একটু একটু করে, হাত পা ছুঁয়ে গলা ঠেকিয়ে দণ্ডি কেটে এগিয়ে যাচ্ছে ঈশ্বরের পথে। না, এটা কোনো সিনেমার দৃশ্য নয়, এটা বাস্তব। বর্ধমান জেলার ভাতার থানার সালোয়া গ্রামের ছেলে দ্বীপ রোদে বৃষ্টিতে ক্ষুধায় তার ক্লান্তিতে নিজেকে গড়ছে শুধু একটা লক্ষ্য নিয়ে, তামিলনাড়ু আদিযোগী বাবা মহাদেবের দর্শন করার জন্য। রাস্তায় মানুষ তাকিয়ে থাকে বিস্ময়ে, কেউ বলে পাগল, কেউ বলে ভক্ত, কিন্তু দ্বীপ জানে যেখানে হৃদয়ে ঈশ্বর সেখানে শরীরের কষ্ট অর্থহীন। তুমি ভাবো, আজকে যখন একটু কষ্ট পেলেই আমরা হাল ছেড়ে দিই, তখন কেউ একজন নিজের শরীরটাকে ধুলোয় গড়াগড়ি দিয়ে এগিয়ে যাচ্ছে ঈশ্বরের আশ্রয়ে। এটাই বিশ্বাস, এটাই প্রকৃত সাহস। তুমি জানো দণ্ডি কাটা মানে কি? দণ্ডি কাটা মানে শরীরটাকে বারবার মাটিতে শুইয়ে দু হাত মাথার উপর রেখে নিজের শরীরের ওজনেই নিজেকে টেনে নেওয়া। না থাকে কোনো সাহায্য, না থাকে কোনো আরাম, থাকে শুধু পাথর, ঝড় বৃষ্টি, জল, গরম রাস্তা আর তপস্যার রক্তাক্ত পদচিহ্ন। দ্বীপ ঠিক সেই রাস্তায় হাঁটছে। সে নিজেকে গড়াগড়ি দিয়ে দণ্ডি কেটে এগোচ্ছে 2095 কিলোমিটার পথ, যেখানে প্রতিটা দণ্ডি মানেই এক একটা যন্ত্রণা, প্রতিটা গড়াগড়ি মানেই একটা আত্মনিবেদন। রাস্তায় লোকে হাসছে, কেউ বলছে পাগল, আবার কেউ বলছে ভক্ত, কিন্তু সে কানে নেয় না। তার চোখে জল, ঠোঁটে জপ, ওং নমঃ শিবায়, হর হর মহাদেব। আর বুকের ভেতর আছে একটাই অনুভব, এই শরীর শেষ হোক তবু দর্শন চাই বাবার। সূর্যের রোদ মাথার উপর, গায়ের চামড়া পুড়ছে, রাস্তার পিচ গরম, শরীর থেকে ঘাম ঝরে জল হয়ে পড়ছে, তবুও থামছে না সে শুধু একটা কথাই বলছে, এই কষ্টই তো আমার পুজো, এই যন্ত্রণাই তো আমার আরাধনা। তুমি যদি তার হাঁটু দেখো, লাল হয়ে গেছে, ফেটে রক্ত বেরোচ্ছে, তবু সে আবার শরীর মাটিতে ফেলে দেয়। প্রতিটা দণ্ডি যেন একটা প্রার্থনা, একটা কান্না, যে কান্না বলে, বাবা আমি আসছি, তুমি কেবল একবার দেখা দাও। প্রতিটা গড়াগড়ি সে বলে, হে বাবা মহাদেব, আমি আসছি, আমার সমস্ত অহংকার, সমস্ত দুঃখ, সমস্ত প্রশ্ন তোমার পায়ে রেখে আসতে। আজকের দিনে যেখানে মানুষ 5 মিনিট বসে প্রার্থনা করতে পারে না, সেখানে এক যুবক দিনের পর দিন নিজেকে ছিঁড়ে দিচ্ছে শুধু ঈশ্বরের কাছে পৌঁছতে। সে জানে এই যন্ত্রণা, এই তপস্যা তাকে শুধু গন্তব্যে নয়, নিজেকে চিনতে শেখাবে। এই দণ্ডি কাটা শুধু বাহ্যিক কষ্ট নয়, এ এক আত্মশুদ্ধির যাত্রা। একটি মন যখন নিজেকে মাটিতে ফেলে দেয়, তখনই সেই মন আকাশ ছুঁতে পারে। আজ দ্বীপ হয়তো কারোর চোখে পাগল, কিন্তু সে আসলে সময়ের কাছে একটা বার্তা দিচ্ছে, বিশ্বাস থাকলে মানুষ দণ্ডি কেটেও স্বর্গে পৌঁছাতে পারে। তুমি আমি কত সহজে হাল ছেড়ে দিই, একটু কষ্ট পেলেই বলি পারবো না, একটু দেরি হলেই বলে ফেলি ভাগ্য খারাপ। আর একটা ছেলে যে না খেয়ে রক্তাক্ত হয়ে গরম পিচের রাস্তায় দণ্ডি কেটে এগিয়ে যাচ্ছে, তার একটাই বলার, আমি থামবো না, আমি পৌঁছাবই। ভাবতে পারো, যেখানে আমরা জীবন থেকে পালিয়ে বেড়াই, সেখানে দ্বীপ নিজের জীবনকেই উৎসর্গ করছে ঈশ্বরের পায়ে। আমরা যারা নিজেকে ভাগ্যবানের পরিচয়ে গড়ি, তাদের জন্য দ্বীপ একটা আয়না, যেখানে দেখা যায় সাফল্যের জন্য পাস করা ডিগ্রি নয়, লাগে ত্যাগ আর বিশ্বাস। তার পায়ে নেয় জুতো, কিন্তু মনের ভিতর এক শক্তিশালী জেদ আছে, আর সেই জেদটাই বলে, আমি দেখব তাকে যাকে চোখে দেখা যায় না, আমি ছুঁব তাকে যিনি আকাশের ওপারেও আছেন। এটাই সত্যিকারের সাহস, এটাই প্রকৃত সাধনা, এটাই সেই আগুন যা কেবল মন থেকে জ্বলে ওঠে। আর এই আগুনে যদি কেউ পুড়ে যেতে পারে, তবে সে হয়ে ওঠে সত্যিকারের ভক্ত, তপস্বী, অনুপ্রেরণা। দ্বীপ আমাদের শেখায়, ভালোবাসা মানে শুধু মন নয়, ভালোবাসা মানে নিজেকে বিলিয়ে দেওয়া। আর ঈশ্বর প্রেম মানেই শরীরকে ধ্বংস করে আত্মাকে জাগিয়ে তোলা। সে রক্ত দিয়ে প্রমাণ করে দিচ্ছে, যার বিশ্বাস আছে তার কাছে কোনো পাহাড় বড় নয়, আর কোনো দূরত্বই অসম্ভব নয়। আর বন্ধুরা, এই ভিডিওটা কখনোই সম্ভব হতো না যদি না দ্বীপ তার জীবনে গভীর যন্ত্রণা, ত্যাগ আর সংগ্রামের কথা আমাদের সামনে প্রকাশ্যে তুলে না ধরত। দ্বীপ, তুমি শুধু নিজের জন্য নয়, এই সমাজে অজস্র তরুণের জন্য অনুপ্রেরণা। তোমার গল্প, তোমার ত্যাগ আমাদের শিক্ষা দেয় কিভাবে ভাঙা অবস্থাতেও মাথা উঁচু করে দাঁড়াতে হয়। তোমাকে আমাদের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা। তুমি আলো জ্বেলে চলেছ, আর আমরা তোমার আলোয় নিজেদের পথ
খুঁজে নিচ্ছি। হর হর মহাদেব। আর শেষে না বললেই নয়, তুমি যদি নিজেকে নতুন করে গড়ে তুলতে চাও, এই পথ চলার যন্ত্রণা যদি তোমার নিজের মনে দাগ কাটে, তাহলে এই ভিডিওটা একটা সাহসের চিহ্ন হিসাবে রেখে দাও তোমার প্রোফাইলে। কমেন্টে লিখে জানাও, আমি থামবো না, আমি বদলাবো। বন্ধুদের সঙ্গে শেয়ার করো যাদের এখন সত্যিকারের অনুপ্রেরণা দরকার। লাইক দিয়ে জানাও তুমি এখনও লড়ছো। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, কারণ এখানে প্রতিটা ভিডিও তোমার মনকে নতুন শক্তি দেবে। তুমি যদি চাও বিজয় তোমারও হবে, তার একবার বলো হর হর মহাদেব।